হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? দুর্গাপুজোতে এসেই গেল, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই ঢ্যামকুড়াকুর। অলরেডি বিভিন্ন জায়গায় প্যান্ডেল প্রায় শেষের পথে, কুমোরটুলিতে মূর্তিও প্রায় সব গড়া হয়ে গেছে। মা আসবেন বলে সবাই রেডি। এটা আমাদের বাঙালিদের সবথেকে আনন্দের উৎসব, আর আমরা এতে সবাই নতুন জামা কাপড়, খাওয়া দাওয়া, আনন্দ উৎসব নিয়ে মত্ত থাকি। কিন্তু আমরা তো শপিং করি সবসময় বড় বড় শপিং মল থেকে, কিন্তু আমার একটুখানি এখানটা ডিফার করি। আমি আমার মতে আমাদের শপিং শুধু বড় বড় মল থেকে করা উচিত না। যারা ছোট ছোট ব্যবসায়ী, তারাও তো পসরা সাজিয়ে বসে থাকে। আমরা যদি তাদের থেকে কিছু কিনি, তাহলে তাদেরও কিন্তু অনেকটা উপকার হয়। তারাও পুজোর দিনে আনন্দ করতে পারে, তাদেরও ব্যবসাপত্র একটু ভালো হয়। হয়তো তাদের কোয়ালিটি শপিং মলের মতো হয়তো হয় না, কিন্তু তাও যদি আমরা তাদের থেকে 2-4 পয়সার জিনিসও যদি কিনি, আমার মনে হয় এটা আমরা ইনডাইরেক্ট হেল্প করব। তো আমি খানিকটা এই পন্থায় বিশ্বাসী। এক একজনের এক এক রকম বিশ্বাস। আমি যেমন সবসময় এরকম বই আমি যা পড়ি এরকম রোড সাইড থেকেই কিনি, কারণ আমার মনে হয় বইগুলো হয়তো এরা ডুপ্লিকেট কপি বিক্রি করে, কিন্তু অনেকের হয়তো সংসার চলে এইগুলো বিক্রি করে। আর এই দোকান তো আমি আগেও দেখিয়েছি। এই দোকান থেকে আমি অনেক কানের দুল কিনি পুজোর সময় নিজের জন্য এবং অন্যদের দেওয়ার জন্য। কোয়ালিটি কিন্তু ভালোই হয়। না, আমি আসি তোমার দোকানে যেটা আসি। হ্যাঁ, দেখো খুব সুন্দর সুন্দর ট্রেন্ডি কানের দুল আছে। তো এরকম এখান থেকে বেছে নিয়ে আমি কতগুলো বেছে নিলাম আমার বন্ধুদের জন্য দেওয়ার জন্য। দেখো কি সুন্দর কালারফুল, এক একটা এক এক রকম। তো আমি এগুলো কিনে নিয়ে, এখানে যিনি বসেন আমি আগেও দেখেছি, উনি কিন্তু চোখে দেখতে পান না, একদমই চোখে দেখতে পান না, আবছা আবছা করে দেখেন, আর শরীর মাঝে মধ্যেই ভালো থাকে না। তো তাও আমি ওনার দোকানেই আসি, ওনার দোকান থেকেই নিই। দেখো তো কানের দুলগুলো কেমন হলো, তোমাদের কেমন লাগছে? এখন এত রকম কানের দুল থাকে, তার মধ্যে থেকে বেছে নেওয়াটা সত্যি একটা চ্যালেঞ্জের মতো লাগে মাঝে মাঝে। আচ্ছা দেখো, এখানে একটা সানগ্লাসও কিন্তু আমি কিনতে চেয়েছি। এই একটা অদ্ভুত সানগ্লাস সেদিন দেখেছিলাম, এটাও রোড সাইড দোকান থেকে নিজেই পরে নিজেই হাসি। দেখো কত রকমের সানগ্লাস এই দাদা বিক্রি করেন। আমার মনে হয় আমরা কিন্তু ইনডাইরেক্টলি এনাদের কিন্তু হেল্প করতে পারি একটু একটু করে। তুমি একটু বলো তোমার দোকানে কি কি আছে। আমি এটা চশমা বেড অনলি চশমা বেড আর বেড 100 টাকা। কত থেকে? 100 টাকা স্টার্টিং আছে, 350 টাকা লাস্ট আছে। পিওর লেদার পাবে 100 টাকা। পুরো চামড়া, হ্যাঁ পিওর চামড়া পাবে। চশমা বলো। গ্লাস আছে আপনার 50 টাকা করে স্টার্টিং আছে, হ্যাঁ 750 টাকা লাস্ট আছে। এনার দোকানের সানগ্লাস দেখে বেশ ভালো লেগেছে, আমি নিজের জন্য এখান থেকে একটা সানগ্লাস কিনেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। না না দাদার বেল কি রেবানের ফার্স্ট কপি কত দাম? এটা 280 টাকা। 280। যাকে যা কিনেছি সেটা পরেই এখন চললাম। চশমাটা কেমন লাগছে, মুখের সঙ্গে মানিয়েছি কিনা জানিও। তারপরে ফেরার পথে ভাবলাম একটু এই প্রচণ্ড গরম একটু লস্যি খেয়ে যাই, তাই জন্য একটু লস্যির দোকানে দাঁড়িয়ে পড়লাম আর ঝপঝপ করে একটু লস্যি বানিয়ে দিলাম। যদিও এদের লস্যি আমার খুব পছন্দ হয়নি। আমার আসলে যোগবাজারে একটা দোকান আছে, ওখানকার লস্যি আমার সব থেকে বেশি ফেভারিট। ওটা মানে দারুণ স্বাদ হয়। তাও মন্দের ভালো যা পেলাম তাই খাই আর কি। আর
এখন কিন্তু শরতের রোদটা কিন্তু ভালোই চড়া হয়েছে। তারপরে এবার ফেরার পালা। ফেরার পথে দেখো কি সুন্দর সুন্দর এরকম ফটো বিক্রি হচ্ছে। আমরা ইচ্ছা করলে কাউকে এগুলো গিফটও করতে পারি বাঁধিয়ে দিয়ে। এগুলো কিন্তু 3D ইমেজ। যাকে এইসব দেখতে দেখতে আমার এমনি এই সব ছোটোখাটো দোকান থেকে দেখতে এবং কিনতেও মন্দ লাগে না। যাক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। পরে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। পুজো আসছে, পরে তো চলতেই থাকবে। চলো আজকে তাহলে ঘরে ফেরার পালা। ভালো থেকো সকলে। হ্যাপি পুজো।